আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এই দেখুন আমার ঘেরের পারে ডিসেম্বর মাসে যে পেঁপে গাছ রোপণ করছিলাম, সেই পেঁপে গাছগুলো আপনাদের সব আজকে দেখাবো। আর আমার এই পেঁপে গাছে কী কী পরিচর্যা করছি সেটা আপনাদের এই ভিডিওতে সব কিছুই বলবো। আপনারা সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আমি কি কীটনাশক ব্যবহার করছি এই পেঁপে খেতে সব কিছুই আপনাদের জানাবো। এই দেখুন আমার পেঁপে গাছ। মেন পেঁপে গাছের সমস্যা হয়ে যাইয়া বৃষ্টির পানি পাইলে বা পানি জমলে গাছের গোড়া পচে যাইবে। এই জন্য আপনাদের প্রতিটা পেঁপে গাছের গোড়ায় 3বার মাটি উড়াইতে হইবে। আমি 2বার উড়াইছি, দেখুন কীভাবে 2বার মাটি গোল করে দিয়েছে চাইর সাইডে, যাতে গোড়া না পচে, পানি না বাজে। এইভাবে আপনাদের প্রতিটা পেঁপে গাছের গোড়ায় এইভাবে মাদা বাঁধতে হবে। আর এই দেখুন প্রায় গাছেই ফুল আসছে পেঁপে গাছের। আর এই ফুল ফল আসলে আপনার সপ্তাহে ফ্লোরা বোরন এই দুইটা মিলাইয়া স্প্রে করতে হইবে প্রতি সপ্তাহে একবার। 1 লিটার পানিতে বোরন দেবেন 2 গ্রাম, ফ্লোরা দেবেন 2 গ্রাম, মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হইবে। মাসে একবার ছত্রাকনাশক ব্যবহার করতে হইবে, সাথে কীটনাশক। আমি ম্যানসার ব্যবহার করি, পার লিটারে 2 গ্রাম, এমিটেপ দিই 1 লিটারে 1/2 গ্রাম। আর মাকড়নাশক ব্যবহার করতে হইবে পার লিটারে 1 মিলিগ্রাম। মাসে একবার যদি এইভাবে স্প্রে করেন, আপনাদের পেঁপে গাছ পোকায় ধরবে না, গাছ সতেজ থাকবে, সুন্দর থাকবে। দেখুন গাছের কালার আমি এইভাবে স্প্রে করছি। আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম আপনাদের। আমি যেভাবে চাষাবাদ করি, আমি প্রায় 3 বছর পেঁপে চাষ করি। দেখুন প্রতিটা গাছেই প্রায় পেঁপে আসছে। আর প্রতি মাসে একবার সার দিতে হইবে গাছের গোড়ায়। দেখুন গাছ কতটুকু গাছে পেঁপে ধরছে। আমি মোট 400 গাছ রোপণ করছি আমার এই ঘেরের পারে। সব গাছই আছে, একটাও মারা যায় না এখন পর্যন্ত। চাইর সাইডে পেঁপে গাছ। দেখুন আমার পুরান পেঁপে গাছ আছে প্রায় 100-র মতো। গাছে আর রোপণ করছিলাম, পেঁপে গাছে এখনও পেঁপে আছে। আপনারাও পারেন ঘের বা পুকুর পারে এইভাবে পেঁপে গাছ রোপণ করতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।